হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি ধামেলের রাস্তায়। আমরা অ্যাকচুয়ালি খেতে যাব। ধামেলে আমরা আসলে বাঙালি খাবার খুঁজছিলাম। তো বাঙালি এখানে তো কম, তো এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি। তবে এখানে তো 8:30টার মধ্যেই নাকি খাবার-দাবার সব শেষ হয়ে যায়। আমরা খেতে গিয়েছিলাম 9টা 9:30, আমরা গিয়ে দেখি সব খাবার মোটামুটি শেষ। এখানে থাকার মধ্যে আছে শুধু ভেজিটেবল, ডাল। তো আমরা বললাম ডিম ভাজি করে আমাদেরকে যেন খাবার দেওয়া হয়। ম্যাক্সিমাম খাবারই এখানে 9টা 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। তো কিছু মানুষ খাচ্ছে। এটা একদমই বাঙালি হোটেল। স্টাফ যারা আছে একদমই বাংলাদেশি। তো আমরা জিজ্ঞেস করছিলাম, তবে হ্যাঁ বললো পরোটা, ভেজিটেবল, ডিম এগুলো হবে। তো আমাদের সারাদিন আসলে রাইস টাইপের কিছু খাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমরা রাইসটাই প্রিফার করছিলাম। তো আমরা এখানে রাইস খাই, রাইস, ভেজিটেবল, ডাল, ডিম ওগুলো দিয়ে রাইস খেয়ে আমরা খুব আর্লি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আমরা রওনা হয়ে যাই নাগরকোটের উদ্দেশ্যে। তো আমরা এখন নাগরকোট রিসোর্টে পৌঁছে গিয়েছি। আপনাদেরকে নাগরকোট রিসোর্টটা ঘুরে দেখাই। এটা হচ্ছে নাগরকোট রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম ছিল নাগরকোট স্তূপা রিসোর্ট। এটা রিসোর্টের সামনের দিকটা। এখানে রেস্টুরেন্টের মতো একটা জায়গা আছে, চাইলে বাইরে থেকেও খেতে পারে। এই রেস্টুরেন্টে একটা কুকুর আছে, এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এটা স্তূপা রিসোর্টের কুকুর। এটা ট্যুরিস্টদের কাছ থেকে খাবার খায়, পিছন ঘুরে যতক্ষণ না খাবার দেওয়া হয়। এটা হচ্ছে রিসিপশন, সাথে একটা ডাইনিংও আছে। ভিতরগুলো আমি আস্তে আস্তে দেখাবো, যেহেতু আমরা রিসোর্টে আছি, আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তবে আমাদের রিসিপশনে এখন বুকিংয়ের ফর্মালিটিসগুলো হচ্ছে, পে করা হবে। তো আমরা এখানে একদিন থাকবো। একদিনের জন্যে আমাদের হোটেলের খরচ পড়েছে, যে ডাবল বেড ছিল 6,500 টাকা, সিঙ্গেলটা খরচ হয়েছে 4,500 টাকা। আর ধামেল থেকে আমাদের এখান পর্যন্ত আসতে খরচ হয়েছে 3,000 টাকা, মানে 3,000 নেপালি রুপি। আর এটা হচ্ছে একটা ওপেন ডাইনিং। এই ওপেন ডাইনিংয়ে হিমালয় পর্বতের চূড়া দেখতে দেখতে আপনি খেতে পারবেন। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারবেন। তবে আমাদেরকে ডিনার এবং ব্রেকফাস্ট দেওয়া হবে। যদি আপনি লাঞ্চ করতে চান তাহলে পে করে খেতে হবে আপনাকে। আর এই পাশতেই হিমালয় পর্বতটা দেখা যায়, অসম্ভব সুন্দর ভিউ। তবে এখানকার ভিউগুলা কতক্ষণ যে ঠিক, মানে এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, তা কিছুক্ষণ পরে চেঞ্জ হয় ওয়েদার। এইটা ওপেন ডাইনিং। তবে এখানে কিন্তু অনেকটা ঠান্ডা, দুপুরবেলা ঠিকঠাক, বাট সকালে আর রাতে অনেক বাতাস থাকে। নাগরকোট উপরে হয় অনেক ঠান্ডা এখানে। যে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, যারা